হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নয়। আমরা চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। সেখানে ট্রাফিক ছিল বেশি, এই কারণে আসলে এখানে আসা। আমরা আসলে চেয়েছিলাম আমরা যেসব কথাগুলো বলতে চাই সেগুলো যেন ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আগামীকালকে আপনি সাত মসজিদ রোড আবহানী মাঠের সামনে, আগামীকালকে ধানমন্ডি সাত মসজিদ রোড আবহানী মাঠের সামনে সকাল 10:30টায় সবাই চলে আসবেন। সকাল 10:30টায় ধানমন্ডি আবহানী মাঠের সামনে সাত মসজিদ রোড সকাল 10:30টা। আজকে বাধার সম্মুখীন বলতে আমরা সংসদ ভবনের সামনে করে কথা ছিল, পাশে একটা প্রোগ্রাম ছিল, গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, যে ওখানে ট্রাফিকের কারণে আমরা আজকে ফার্মগেটে আনন্দ সিনেমার সামনে করতে বাধ্য হয়েছি। মানে আমাদের একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য। সেইখানে আমরা সরকারি পরিসংখ্যান অনুযায়ী 200-র উপরে মানুষ মারা গেছে। সেটা কি আপনার মনে হয় না যে মানুষের এই সবার মাঠে নামা বা প্রতিবাদ করার জন্য এইটা যথেষ্ট চেয়েও বেশি কিছু? আসলে প্রতিবাদ কে কীভাবে করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা, মাধ্যম আলাদা। এখন যারা প্রবাসী আছে তারা মনে করছে এটা তাদের প্রতিবাদের ভাষা, সেখানে তো আমরা কোনো কিছু সেটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। হ্যাঁ ভাইয়া, আমাদের যেহেতু এটা একটা আয়োজন ছিল, আমরা মনে হয় কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আমাদের কোনো কর্মসূচি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশ এখন হস্টেল হয়ে আছে। বাংলাদেশ সাফারিং ADHD, বাংলাদেশ হস্টেল হয়ে আছে। এই জন্য যারা প্রধান সিটে বসে আছে তারা আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত। একটা কংক্রিট প্ল্যান নিয়ে, একটা কংক্রিট ডিসিশন নিয়ে তারপরে আমার মনে হয় ফিল্ডে নামা উচিত। এখন আপনারা যদি বলেন যে আমরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছি বা আমরা ছাত্রদের জন্য দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র ছাত্রদের জন্য দাঁড়াই না, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি। আমরা হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য দাঁড়িয়েছি। আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর একটা রক্ত ঝরুক, সেই জন্য দাঁড়িয়েছি। আর একটা প্রাণ যাতে এখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না, একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ চাই যেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো, যেই নিঃশ্বাসে বাতাসে রক্তের গন্ধ থাকবে না। আমি সেই বাংলাদেশ চাই। আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিলেন, তাই বলে কি আমি কোঠা আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন করলে গুলি ছুঁড়ে মারবো? গুলি ছুঁড়ে মারাটাই আমাদের প্রধান লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলায় পরিণত করা, যেটা আমরা পারছি না।